দেখলে বোঝার উপায় নেই যে এটি হাতের লেখা নাকি ছাপানো কোরআন শরীফ। কারো কাছে কোনো রকম তালিম ছাড়াই অনায়াসে কোরআনের আয়াত লেখা রপ্ত করেছে নবম শ্রেণীর স্কুল ছাত্রী সোমা আক্তার। এমনকি মাত্র ৮ মাসেই নির্ভুলভাবে পুরো কোরআন শরীফ হাতে লিখতে সক্ষম হয়েছে সে। আমি আগে প্রথমে ছোট সূরাগুলা লিখতাম, তারপরে আমি একদিন রাতে ঠিক এভাবে ছোট সূরাগুলাই লিখছিলাম। তখন আমার এক ভাই এসে আমাকে বলে যে তুমি তো সূরাই লিখো, তাইলে তুমি কোরআন লিখতে পারো, তুমি কোরআন লিখো। তো তার এই কথায় আমি অনুপ্রাণিত হয়ে আমি ঠিক লেখা শুরু করে দিই। তারপরে দীর্ঘ ৮ মাস প্রচেষ্টার পরে আমি কোরআন লিখতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে সৌদি প্রবাসী এক ব্যক্তির অনুরোধে সোমা পুরো ৬টি কোরআন শরীফ হাতে লিখেছেন, যা পৌঁছেছে সুদূর সৌদি আরবে। আমার এই লেখা দেখে এক সৌদি প্রবাসী হুজুর তিনি অনেক খুশি হয়ে আমার কাছে ৬ কপি অর্ডার করেন। তো আলহামদুলিল্লাহ তার এই ৬ কপি আমি তাকে পৌঁছে দিয়েছি তার কাছে। পড়াশোনার পাশাপাশি সময় সুযোগ পেলেই কাগজ কলম নিয়ে কোরআনের আয়াত লিখতে বসে যায় সোমা। ৩০ পারা কোরআন লিখতে তার প্রয়োজন হয় ৪৯টি কলম এবং A4 সাইজের ৬৫৯টি কাগজ। আমার কোরআন লিখতে ৪৯টা কলম লাগছে, ঠিক A4 সাইজের পেজ লাগছে ৬৫৯টা। প্রতিভাবান সোমা আক্তার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝাপাড়া গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের মেয়ে। চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোমা। ছোটবেলা থেকে সুন্দর হাতের লেখার চর্চা ও আরবি ক্যালিগ্রাফি আর্ট করত সে। পাশাপাশি চাচাতো ভাইয়ের কাছ থেকে কোরআন পড়া শিখে ছোট ছোট সূরাগুলো দেখে দেখে নিজেই লেখা রপ্ত করে। প্রথম লেখায় কিছু ভুল থাকলেও এলাকার হুজুরের পরামর্শে সেগুলো নিজেই সংশোধন করত। তার লেখার প্রশংসা করে তার চাচাতো ভাই তাকে অনুপ্রেরণা জাগায় কোরআন লেখার জন্য। তখনই অনুপ্রাণিত হয়ে কোরআনের আয়াত লেখা শুরু করে সোমা। আমার ভাগিনাই বলল যে সোমা, তোমার হাতের লেখা তো সুন্দর, তুমি তো দোয়া গেলে লেখছো সুন্দর, তো তুমি তাহলে কোরআন লিখতে পারো। তখন আমাকে বলতেছে মা, আমি ভাইয়া বলতেছে তাহলে আমি কোরআন লিখি। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে চায় আর তোমার যদি ধৈর্য থাকে তা তুমি লেখো। না পড়িয়াও সাধারণ কোরআন পড়ি যে কোরআনটা লিখছে, এটা অনেক শৈলীর ওপর আমার আছে। সোমার মায়ের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় তার সুস্থতা কামনায় ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে সোমা আক্তার। পরবর্তীতে মেয়ের চালচলনে ভিন্ন পরিবর্তন লক্ষ্য করেন তিনি। ৩-৪ বছর আগে আমি অসুস্থ হয়েছিলাম, খুব অসুস্থ হয়েছিলাম আমি। কে যেন বলছে, আমি জানি না কে বলছে যে তুমি নামাজ পড়ো, তোমার মায়ের জন্য দোয়া করো। তখন থেকে আমার মেয়ে স্কুলে নামাজ পড়ে। ৩০ পারা কোরআন শরীফ হাতে লিখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে স্কুল ছাত্রী সোমা আক্তার। সেই সাথে খুশি হয়ে সোমার জন্য সকলের কাছে দোয়া চান সোমার পরিবার। আমি মা হিসেবে গর্বিত যে আমি কোরআন পড়া জানি না, অথচ আমার 2টা মেয়ে কোরআন পড়া। আমার মেয়েরা যত বড় হয়েছে, আমার মেয়েদের কেউ কোনোদিন চুল দেখতে পায়নি। আমার নাতিনি হয় ছোট, এই নাতিনি মনোযোগ দিয়ে লেখাপড়া করিয়া আর যত বড় ইয়ে করছে, এতে তো আমাদের মন খুব শান্তি হয়ে গেছে।